এই রোগীটার শরীরে কোনো বানজাদু করছস, কোনো ক্ষতি করছস? ক্ষতিগুলো ওঠা, তাড়াতাড়ি ওঠা। কোন কোন জায়গায় ক্ষতি করছস দেখা। মাথায়, আর কোথায়? আর কোথায়? আর কাকে? বাচ্চাটাকে? বাচ্চাকে ক্ষতি করছস? ঠিক কর। ক্ষতিগুলো ওঠা, তাড়াতাড়ি ওঠা। কই বাচ্চাটা কই? এদিকে এসো। তাড়াতাড়ি ক্ষতি ওঠা। কি কি জাদু করছস তাড়াতাড়ি ওঠা। কথা বলবি? হ্যাঁ? তুই কি বোবা? হ্যাঁ বোবা? তাহলে তুই যে ডিস্টার্ব করতেছিস তাহলে আমার সাথে ওয়াদা কর, আর কখনো যদি আসি। মাথা নাড়া, আমার কথার সাথে একমত হলে মাথা নাড়া। হ্যাঁ বল। আর কখনো যদি আসি তাহলে মা বাবার মাথা খাই। মাথা নাড়া স্বীকার কর, মাথা নাড়া স্বীকার কর। তাই বোতল নিয়ে আসেন তো তাড়াতাড়ি, আর কোনো কাহিনি চলবো না, বোতল ঢুকাই দিবি। তুই যে আর আসবি না তার তুই তো ইয়াই করতেছিস না, কসমই কাটতেছিস না। হ্যাঁ আর কখনো যদি আসি দেবদেবীর মাথা খাই। ক স্বীকার কর, মাথার নিচ পাশে স্বীকার কর, কই এক পাশে হেলাস। আর কখনো যদি আসি পঞ্চদেবীর মাথা খাই। মাথা নাড়া স্বীকার কর, ঠিক আছে? কই তোর হইলে হবে না। বোতল নিয়ে আসেন, ঢুকাই দিব বোতলে। বোতলে ঢোকা লাগবো। দেন ওলাইয়াউদ্দিন ওলাইয়াউদ্দিন এই বোতলে ঢুকাবো। কথা বলছ না কেন? বোতলে ঢুকাবো তাহলে স্বীকারোক্তি দে। আর কখনো যদি আসি পিছন থেকে আমাকে সহ নেন তাহলে শুরু কে। আর কখনো যদি আসি কাহিনী চলবে না, বোতলে ঢুকাই দিব কিন্তু। কে ঢুকাবো? তাহলে এখনো স্বীকারোক্তি দে, এখনো স্বীকারোক্তি দে। সোজা হয়ে বস। আর কখনো যদি আসি মাথা সোজা হয়ে বস। মা বাবা আছে, পরিবার আছে, হ্যাঁ? তাদেরকে ডাক। তোরা কথা বলতে পারছ না, তাদেরকে ডাক। কে আছে? মা আছে না বাবা আছে? কেউ নাই? গার্জিয়ান কেউ নাই? কথা বল। গার্জিয়ান কেউ নাই? গার্জিয়ান কেউ নাই রে? আচ্ছা তাহলে বোতল ঢুকাই দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মুআক্কেলগণ একে আঘাতের উপর আঘাত করে বোতলের ভিতরে ঢুকান। ঢুকাবো? তাহলে কথা বলবি? কথা বলবি রে? হ্যাঁ? গার্জিয়ান কেউ আছে? মা বাবা আছে? আত্মীয় স্বজন কেউ আছে? কেউ নাই? তোরা কি এতিম? দুইজনেই? দুইজনের কেউ কথা বলতে পারছ না? দুইজনে বাবা? তাহলে তোরা আমার সাথে স্বীকৃতি দে মাথা নাড়ায় যে আর কখনো সোজা হা, মাথা সোজা কাট। আর কখনো যদি আসি মাথা লাড়া। আর কখনো যদি আসি পঞ্চদেবীর মাথা খাই। হ্যাঁ ঠিক আছে? আর কখনো যদি আসি আমাদের ধর্মের গুরুর মাথা খাই, ঠিক আছে? আর কখনো যদি আসি মাথা লাড়া তাহলে আমাদের মা বাবার মাথা খাই। অবৈধ সন্তান যদি আমরা আরো আসি। কথা ঠিক আছে? এই মাথা ভালো করে নাড়া। এতগুলো মানুষকে কষ্ট দিছস। আমার সহজ হতো। সব ক্ষতি উঠাবি। লাইটটা দাও তো। হয়েছে ওটা নইছে? রোগীটার শরীরে কই কই ক্ষতি আছে ওটা? আর কাকে? বেড়িটাকে ক্ষতি করছস? আর স্বামী করছ নাই? রোগীটার কোন কোন জায়গায় ক্ষতি করছস ওটা? তাড়াতাড়ি তাড়াতাড়ি মাথা ঠিক কর, তাড়াতাড়ি ঠিক কর। দ্রুত। আর হাত পায়ে কই জ্বালা পোড়া কি সৃষ্টি করছস সব ওটা। মাথা ঠিক করছস? মাথার জাদু কাটছস? হাত পায়ের জাদু কাটা হইছে? আর কোনো সমস্যা আছে? আর কি আসবি? যদি আসস আর যদি আমাকে আসা লাগে তাহলে জীবন মনে কর যে শেষ, ওই দিনই শেষ। হয় বোতলে ঢুকাই দিব নাহলে জবাই করে দিব। বিশ্বাস হয়? বোতলে যদি এখনই ঢুকাইতাম বিশ্বাস হয়? আর যদি ঢুকাই দিতাম
হ্যাঁ? আর যদি গলে একটা পোজ দিতাম, এইটা যদি মরণের ভয় যদি থাকে অন্তরে, তাহলে তার নেক্সট আর আসিস না, কথা ঠিক আছে? আর যদি আসিস তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে। রাইতে নিয়ে গেছি গে। হ্যাঁ? আইতে গেছি। পঞ্চায়েতে কোনে নিয়ে গেছিল? ভালোভাবে বলে দিলাম, যদি আর আসিস বা নিয়ে যাওয়ার চেষ্টা করিস অথবা যদি আমাকে ফোনও দেয়, তাহলে কিন্তু ওখান থেকে তোদের আগে হত্যা করে দিব, কথা ঠিক আছে? এরপরে যদি আসিয়া তোদের জীবন হারাস, তাহলে আবার আমাদের দোষ দিস না। তোরা তোদের জায়গায় থাক, আমাদেরকে আমাদের জায়গায় থাকতে দে। যদি এরপরও কোনো সমস্যা করিস, তাহলে সমস্যা আছে। ওই গ্লাসটা দেন তো। একদম এরিয়ার বাইরে থাকবি। কি কস? কি স্যার? কি কি রে, কি দেখাস? পানি খাবি? পানি খাবি? পানি দেন। ওটা গেলাস ঘোষণা বদলে। আরেকটা কাছে গেলাস ফস করে বার করলি তো। গেলাস পানি খেয়েছে না তো। আর কিছু খাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, এই সময় ইতে হানি 2 কেজি পানি বেনো। পাড়া খাবি না? পাড়া তোদের হিন্দু কই তোর? ও আগাই জানো যে কোন হুজুরের পাল্লাই করছো। তো এখানে পাড়া খেলেতাম, কই তোরা খেলেতাম জিবে বাইর করে। নরম হুজুর পাইলে তো পাটা খাওয়া চাইতি, কই তোর খাওয়া চাইতি। মুখ বেটকাইছে। পানি খেলি হবে? পানি টিসা লাগছে? জানে পানি খা। মেলা পানি খাইছে। খা। নিজের রাত দিয়ে খাই। না ধরা হবো না, পানি খাওয়ার চাইছে ধরা হবো না, গিলে হেলাবো এই সময় আবার জীবন। আরো খাবি? আরো খাবো। আরো আনি দাও। খা। এই সময় পানি খাইছে, 2 কেজি পানি খাইছে একবারে। ওই যখন না মোটা আছে না, 2 কেজি পানি তো আটপই বেকানি খাইছি। আরো খাবার চাইলো তো খাবার দিনি, কে বললাম বাসি বেট যদি পানি খাওয়ার দিই। প্রিয় দর্শক শ্রোতা, রুগীটাকে জিন ধরছিল, আল্লাহর রহমতে বোবা জিন দুইটা ছাড়ানো হইলো। অনেক কষ্ট দিয়েছে কাল রাত থেকে, তারা ছাড়ার জন্য স্বীকৃতি দিয়েছে, অন্যথায় জবাই বা বোতলে ঢুকাই দিতাম। তো আপনারা দেশ অথবা প্রবাস যেখান থেকেই দেখবেন ভিডিওটা, অবশ্যই আমাদের জালালি টিভির সাথে থাকবেন। আর আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা হয় জিন অথবা জাদুর, অবশ্যই আমাদের জালালি টিভির নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা আসতে পারেন। রোগীটা দেখতেছেন, দাও আরো 2 গ্লাস দাও, খা। জগে নিয়ে আসো। দেখতেছেন রোগীটা জিনগুলো যা আছে তাদের খুব পানি পিপাসা লাগছে, অলরেডি 2 গ্লাস খাইছে, আরো হয়তো 2-4 গ্লাস খাবে। এর আগে মনে হয় 2 লিটারের মতো পানি খাইছে। তো কাল রাত থেকে সমস্যা করতেছে রোগীটাকে। আল্লাহ রহম এখন অনেকটাই সুস্থতার দিকে, বলতে তারা স্বীকৃতি দিছে তারা আর আসবে না, এবং শরীরের ভিতরে যতগুলো বানজা দুধ ছিল ওগুলো উঠায় নিছে। তো আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনারা যদি কোনো জিন অথবা জাদুর সমস্যা থাকে অবশ্যই আমাদের জালালি টিভি নাম্বারে যোগাযোগ করতে পারেন, আসতে পারেন আমাদের চেম্বারে। তো প্রিয় দর্শক শ্রোতা, দেখতে থাকেন, আমরা জিনগুলোকে বিদায় দেব এবং রোগীটাকে পরিপূর্ণভাবে সুস্থ করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। আমরা উসিলে আল্লাহ তাআলা ভালো করার মালিক। দেখেন রোগীটা পানি খাচ্ছে। দ্রুত খাও, দ্রুত খাও। তোমার পানি খাওয়ান দিয়েছে, খাও। কয় গ্লাস খাইলে? 3 গ্লাস। 4 গ্লাস দাও, 4 গ্লাসের বেশি দুধ দরকার নেই। আরে তারপর নদীতে পাঠাবো। খাও। গলা তো হুগবো, সারা রাত দুধ পড়ছে, 12টা বাজে। আমার তো ফোন দিলেন না। আরে আরো লাগবে? হ্যাঁ, নদী থেকে লাইন করে দেই। এই নদী থেকে একটা পাইপ এনে লাগাই দেই। হ্যাঁ, পানি খেলে রুগীটা ডিস্টার্ব হবে না। কিরে? ভাত খাই নাই, কিছু খাই নাই। বহুত খাইছস, বহুত খাইছস। গরুর গোস্ত খাবি? হ্যাঁ, আনি একটু। কিরে, গরুর গোস্ত খাবি না? কেন, খারাপ লাগবে তখন? হ্যাঁ, কে কান্দস কে? পাঠার গোস্ত খাবি? পাঠা 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 খাবি না? গরুর গোস্ত খাবি না? কি খাবি? হ্যাঁ, পানি খাওয়া তৃপ্তি মিটছে? হয়েছে? আর যদি তো এরিয়ায় কখনো দেখি না, একদম এরিয়ার বাইরে যাবি, বাচ্চা কাচ্চা থেকে শুরু করে কোনো মানুষকে আর ডিস্টার্ব করবি না, কথা ঠিক আছে? যা। বিসমিল্লাহির রহমানির রহিম।